নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে চা করে খেয়েছি, আর এরপরে চলে এলাম সকালের খাবার করতে। টুকটাক যা কাজকর্ম ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি, এরপরে ভাবলাম সকালের খাবারটা করে নিই। তো আজকে বানাবো হচ্ছে কুমড়োর তরকারি, তার সাথে করব পরোটা। তো সেই জন্য ভাবলাম কুমড়োটাই আগে কেটে নিই। শাশুড়ি মা বাড়ি চলে গেছেন, আর এখন বাড়িতে আমি, বিবেক আর বিবেকের বাবা রয়েছি। তো আমাদের তিনজনের জন্যই খাবারটা করে নিচ্ছি। মা চলে যাওয়ার পর বাড়িটা না কেমন একটা ফাঁকা হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর এরপরে তো বিবেকের বাবাও চলে যাবে, তারপরে আরও ফাঁকা হয়ে যাবে। আর বিবেক স্কুল চলে গেলে আমি একদম পুরো বাড়িতে একা। বাড়িতে লোকজন থাকলে দেখবেন বাড়িটা বেশ জমজমাটি ভর্তি থাকে, সময়টাও কখন পার হয়ে যায় বোঝা যায় না। তবে একা একা যদি বাড়িতে থাকেন দেখবেন খুব সময়টা কাটতে চায় না, আর ভীষণ খারাপ লাগে। আমার তো একা সময় কাটাতে ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই, বিবেকের বাবাও থাকে না, আর বাড়িতে সারাটা দিন আমি একা। শ্যামলী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো রাখি বোন ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। তারা শুভেন্দু ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, চিকেন গাজরের হালুয়া রুটি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। লিপি রয় বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। রুনা ঘোষ আমাকে কমেন্ট করেছে, তোমার ব্লগ দারুণ দারুণ হয়েছে, আজ টাইটেলটা একটু ভুল আছে, বললাম বলে কিছু মনে করো না, রোজ তোমার ব্লগের অপেক্ষায় থাকি। না গো, আমি কিছু মনে করিনি, খুব ভালো লাগলো তুমি আমার ভুলটা ধরিয়ে দিলে, আর অনেক দিন পর তুমি আবারও আমাকে কমেন্ট করেছো, সেই জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আমি মনে মনে ভাবছিলাম হয়তো তুমি এখন আর আমার ব্লগ দেখো না, তবে অনেক দিন পর তোমার কমেন্টটা পেয়ে না খুব ভালো লেগেছে। ভালো থেকো, কেমন আছো পরের ব্লগে জানিও। আপনারা কিছু কিছু মানুষ আছেন যারা আমার মনের মধ্যে একদম গাঁথা রয়েছেন, কিছু কিছু কমেন্ট আমি এত মিস করি বলে বোঝাতে পারবো না। অনেক বোনরা রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত শুরু থেকেই কমেন্ট করে যায়, তাদের কথা আমি কখনোই ভুলবো না। যাই হোক, এভাবে আপনারা হয়তো ভিডিও দেখেন আমি বুঝতে পারি না, তবে মাঝে মধ্যে একটু করে কমেন্ট করবেন, তাতে আমার বেশ ভালো লাগে। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সবাই পাশে থাকবেন। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে খাবার হয়ে গেছে আমার রেডি, বিবেককে আর বিবেকের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি তার মধ্যে স্নান করে পুজোটা দিতে চলে এলাম। সকালবেলায় এই রান্নার মধ্যে ঢুকে পড়লে না আর ঠিক মতন পুজো দেওয়া হয় না, তো ভাবলাম পুজোটা আগে করেই নিই, তারপরে আমি খেয়ে নিয়ে যাবো দুপুরে রান্না করতে। বিবেকের বাবা বাড়ি এলে রান্না করতে করতেই সময়টা পেরিয়ে যায়, তো ভাবলাম পুজোটা আগে করে নিই, তারপরে দুপুরে রান্না করতে ঢুকবো, আর একবার রান্নাঘরে ঢুকে পড়লে না আর বেরোনো যায় না। তো যাই হোক, আমি সকালবেলায় স্নানটা করে পুজোটা করে নিলাম, এতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। সকালবেলায় যদি স্নান করে পুজো হয়ে যায় তারপরে দেখবেন মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে যায়। আর দেখুন আমার তুলসী গাছটা কীরকম একটা হয়ে গেছে, সমস্ত পাতা ঝরে গেছে, আর এখন তো সব গাছেরই পাতা ঝরে যায়, সেই জন্য হয়তো তুলসী গাছটারও পাতা ঝরেছে। এরপরে আবার নতুন পাতা গজালে দেখতে বেশ ভালো লাগবে। আর এই তো ভাতটা বসিয়ে দিয়ে আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এরপরে এই যে বসিয়ে দিলাম বড়া। তো আজকে বানাচ্ছি হচ্ছে তিলের বড়া, তিল আর পোস্ত দুটো একসাথে মিক্স করে না একটুখানি বড়া করে নিচ্ছি। আর এই বড়াটা খেতে ভাতের সাথে, গরম ভাতে বেশ ভালো হয় খেতে। বিবেকের বাবা বলছিল তিলের বড়া করতে, তো সেই জন্যই একটুখানি তিলের বড়া করে নিলাম। আজ রান্না করব ফুলকপি, পনির, আলু দিয়ে পোস্ত দিয়ে একটু তরকারি করব, আর সাথে এই যে বড়া ভাজা হয়েছে, আর তার সাথে করব করলা ভাজা। তো করলা ভাজা বিবেকের বাবা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য ভাবলাম করলাটাই ভেজে দিই। আজ আর বেশি তামঝাম করে রান্না করব না, হালকা পাতলা করেই রান্নাটা করে নিচ্ছি। রান্না হয়ে গেলে তারপরে রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে নিয়ে বিবেককে খেতে দিয়ে দেবো, সাথে আমিও খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে একটু ভেবেছি রেস্ট নেব, তারপরে বিকেলবেলায় বেরোবো একটু বিবেকের বাবার জন্য গিফট কিনতে যাব। আপনাদের তো আগেই বলেছিলাম আমার বিবাহবার্ষিকী রয়েছে 16 তারিখে, আর এটা ছিল 15 তারিখের ভিডিও। তো এই জন্যে আমি আর কি বিবেকের বাবাকে নিয়েই ভেবেছি যাব আর কি ড্রেস কিনে দিতে, কেননা ওই ছোট হয়ে যায়, নাহলে বড় হয়ে যায়, সাইজ ঠিকঠাক মতন হয় না। ওই জন্য ভেবেছি যখন এসেছে একসঙ্গে করে নিয়ে যাব আর সঙ্গে করে কিনে নিয়ে আসবো। আর আমি তো ওই শার্ট ছাড়া কিছুই দিই না, হয়তো একটা প্যান্ট শার্টই দেওয়া হয়, আমার এটাই ক্ষমতা, এর বেশি আর কিছু নেই। তবে বিবেকের বাবা আমাকে আগেই টাকা দিয়ে দিয়েছিল, আমি তো সেদিন গিয়ে সোনার দোকান থেকে গিফট নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো একটা সময় ঠিক আপনাদের দেখাবো।
তো যাই হোক, এই যে রান্না প্রায় হয়ে গেছে আমার কমপ্লিট। আর এখন শুধু এই করলাটা ভেজে নিলেই হয়ে যাবে। রান্না হয়ে গেলে রান্নাঘরটা গুছিয়ে নেব। আর অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় 2টো মতন। রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে বিবেককেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন অনেকটা বেলা হয়েছে, বিবেকের বাবাও স্নান করে নিয়েছে, তো ওকে খেতে দিয়ে দিলাম। আর এরপরে বিবেককেও খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেবো। তো ওই বিবেককে খাওয়াতে বসলে তারপরে আমি খেতে গেলে না খুব অসুবিধা হয় একসাথে, ওই জন্য ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি ধীরে সুস্থে খাবো। এখন বাজে বিকেল 5:30। তো ওই যে আমরা রেডি হয়ে গেছি, আর বিবেককেও একটুখানি এই যে রেডি করে দিচ্ছি, তারপরে আর কি বেরোবো। এর আগের দিনের ব্লগে আমাকে একটা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছিল আমার সাথে সে কিভাবে যোগাযোগ করবে। তো দিদিভাইয়ের নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারলাম না, আর কমেন্টটা কোথায় ঢুকে পড়েছে খুঁজেও পেলাম না। তো যাই হোক, দিদিভাই লিখেছে যে আমার সাথে একটু যোগাযোগ করতে চায়, ওনার কিছু সমস্যা আছে, সেইগুলো যেন আমি একটুখানি সলভ করে দিই। তো দিদিভাই, আমার অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে রাখি বিশ্বাস নামে, সেখানে গিয়েই আমাকে আপনি কমেন্ট করবেন। আপনার যদি কোনো হেল্প করতে পারি আমার নিজেরও ভালো লাগবে। আর ইনস্টাগ্রামেও আমার রাখি বিশ্বাস নামেই ইনস্টাগ্রাম খোলা আছে, আপনি সেখানেও চেক করতে পারেন। তো এই দুটো জায়গা থেকেই হয়তো আমার সাথে যোগাযোগ করা সম্ভব। আর তাছাড়া তো আমি আর বলতে পারবো না কিভাবে যোগাযোগ করা যায়। তো যাই হোক, আপনি চেষ্টা করে একবার দেখবেন, আমার নিজেরই ডিপি লাগানো আছে, ভালো করে ফলো করলে পেয়ে যাবেন। আর এই তো কেনাকাটা করে আমি বাড়ি চলে এসেছি। বিবেকের বাবার জন্য এই শার্ট দুটো নেওয়া হয়েছে, ওর প্যান্টগুলো ঠিকঠাক মতন পছন্দ হয়নি, সেই জন্য প্যান্ট নিতে পারেনি। আর দুটো শার্ট নিয়েছি, আর সাথে আমি নিয়েছি একটা ঘড়ি। আর এই যে ঘড়িটা আমি কিনেছি, এটা কিন্তু কিনেছি আমি আমার ইউটিউবে যে পেমেন্ট পেয়েছিলাম, ফার্স্ট পেমেন্ট, সেটা থেকেই কিনেছি। এটা একটা স্মৃতি হিসেবে কিনলাম আর কি ঘড়িটা। রাগার ঘড়ি নিয়েছি একটা, কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। আর এই যে ভালো করে একটুখানি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন তো কেমন লাগছে হাতে পরে। আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই ছিল আজকের কেনাকাটা। সারা দিনটা আমরা কিভাবে কাটালাম সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমাদের জিনিসগুলো কেমন হয়েছে কেনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিবেকের বাবার শার্ট দুটো কেমন হয়েছে আর আমার ঘড়িটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।